Hey guys, আসসালামু আলাইকুম। আজকে হলো লামিয়ার বৌভাত, তাই আমরা সবাই মিলে ভোলা যাব। ভোলা দিয়ে লামিয়াকে আর আরিয়ান ভাইয়াকে নিয়ে আবার বাড়িতে আসবো। সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর যারা আমার পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সাথে একটা হাইয়ার যাবে আর একটা বড় গাড়ি যাবে, দুইটা গাড়ি নিয়েই ভোলা যাব। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে ফেলছি। এখন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে ভোলার উদ্দেশ্যে। এখন আমরা ব্রিজটা পার হব। এখন আমরা বরিশাল ভার্সিটির সামনে পড়েছি। এই আমি ফার্স্ট বরিশাল ভার্সিটি দেখলাম, খুবই সুন্দর দেখতে। ইনশাল্লাহ একদিন বরিশাল ভার্সিটিতে ঢুকবো। এখন চলেন তাহলে বলার উদ্দেশ্যে যাই। আর সব কিছুই থাকছে এই ব্লগে, ভিডিওটা দেখতে থাকেন সবাই। আমরা এখন চলে আসি লাহারাত নদী। এখানে এখন ইসের জন্য ওয়েট করতেছি। আর আমি পুরো রেডি হয়ে গেছি ড্রেস পরে। এতক্ষণ ভাবছিলাম ঠান্ডা, তার জন্যই এই টাই বেলেজে পরি নাই। আর ঠান্ডা শেষ হয়েছে, এখন পড়লাম। আর আমরা এখন ফেরির দিকে আগাচ্ছি। ফেরি আসতে এখন অনেক লেট হবে। দেখা যাক কত ঘন্টা লাগে। আমাদের ফেরি চলে ছবিতে, আমাদের ফেরি ওইটা এখানে আসবে, তারপর আমরা উঠবো। এখনো আসতে 20 মিনিট হবে। এই যে আমাদের বড় ভাই, আর এই আমাদের ভাই, আর এই হলো হিমু ভাই। হিমু ভাই কি অবস্থা? কেমন? এই তো আমাদের ফেরি চলে আসছে, একটু পরে উঠবো। আগে নামাবে ফেরি থেকে, তারপর আমরা উঠবো। এই বিষয়টা দেখে আমরা এখন ফেরির ভিতরে আছি। এই যে ফেরি চলছে, এইটা আমার মামা। এই মামা, এখন ফেরির ভিতরে আছি আমরা সবাই। আর না ঘুমাই কি অবস্থা? তোমার 2 প্যাকেট খায়, আর এই একজন আছে মেয়ে 2 প্যাকেট 3 প্যাকেট খাইছে এই মাত্র। আর ওই যে পায় না। তুমি কিছু বলো, না ঘুমাই কেমন লাগতে আছে? ঘুমায় রাকিব? রাকিব তুই বল, ঘুমায়? তাই এই যে এখানে সবাই আছি মোটামুটি বসা। আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যেতে। খাওয়াইয়ে তো দেখি না, গাড়ি বেড়াই। আমাদের আরো আধা ঘন্টা 45 মিনিট লাগবে উপাতে। মানে এত বড়, যেটা বলা বাইরে। এখানে সবাই আছে, এইটা আমার দুলো ভাই, সবাই আছে এখানে। এখানে সবাই আছে। নদীর মাঝখানে আছি, কিছুক্ষণ পরে নামবো। এই যে আমার সাদিয়া, এটা হলো পুরোপুরি চর পড়ছে। এটা পুরোপুরি চর পড়ছে। আর এই সাইড মানে মাঠ দিয়ে যায়, এই সাইডে অনেক চর, তার জন্য এই সাইড থেকে যায় না।
আমরা অবশ্যই 6 ঘন্টা মতো রাখলাম, 6 ঘন্টা। সকাল 7টা বাজে রওনা দিচ্ছি, এখন তাহলে বাসার দিকে যাই। এখান থেকে আল্লাহ জানে কত ঘন্টা লাগে। কতটুকু ঘাটা লাগে চলো। भैया प्लीज साइड देना अंकिल प्लीज। আর বসে থাকতে থাকতে যে হাঁটতে এত পায়ে এত ব্যথা হয়েছে যেটা বলা বাইরে। 1 মাইল এখান থেকে কতক্ষণ আসবো ভাই? 2 মিনিট। ওই ব্যথা হয়ে গেছে পা, ভালো হয়েছে। দূর অনেক। নানু ভাই নানু অটোতে গেল তার তুই আইস কি পেল অটোতে? একজনে ভর্তি অটোতে গেছে, মামাই গেছে। ঠিক আছে ভাই কি কেন এইটা আমাদের বাড়িতে দেখা হয়ে গেল। আর কেমন আছো তোমরা ভাই? अल्हम्दुलिल्लाह ভালো আছি। ভালো আছো? আর এই যে আমাদের দুলো ভাই, কেমন আছেন ভাই? ভাই অনেক কষ্ট হয়েছে ভাই। আমি জানি ভাই, আমি আসছি তো, আমি তো কন্টিনিউ আসি, আমার কষ্ট হয় না ভাই, আমার কাছে খুব ভালো লাগে। আপনার তো ভারী। আপনার তো কষ্ট হওয়ার কথা না ভাই, আপনার ভালো লাগার কথা, কারণ আপনি তো পিকনিকের মতো একটা আমেজ পাইছেন এখানে। ও কি ভাই, বলেন সবাই। হ্যাঁ পিকনিকের মতো আমার তো পাইছি। চলেন ভিতরে চলেন, সবাই আসুক ভাইয়া। চলেন তাহলে আমরা ভিতরে ঢুকি। গেটটা ভালো বানাইছে, বর্ষাটা অনেক সুন্দর। হ্যাঁ মামা, এখানে আমাদের খাবারের বসার ঘর আছে। এখানে রিসেপশন। এই তো ভাইয়েরা পুরো ব্যস্ত, ভাইয়েরা পুরো ব্যস্ত। আমি এক বাসায় চলে আসলাম, এখন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া ছিল ভেজিটেবল রোস্ট, 2-3 পদের মাছ, তারপর গরু গোস আর দই। খাবারটা পুরোই ভালো ছিল। আর এখানে ভোলাতে কাঁচা দুধের টক দই বানায়, মানে সেটা খেতে আমাদের খুব বিচ্ছিরি লাগছে। আমি খাই না, এমনি অনেকে এটা খেতে ভালো লাগছে। আর তাদের রান্নাটাও বেশ ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়াটা এখন কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর আবারও বরিশালে এখন রেস্ট নেবো। লামিয়ারা খাওয়া দাওয়া করা শেষ হলে তারপর আমরা আল্লাহ করে আবার রওনা দেবো। আর দেখা যাক কী করি, আই ডোন্ট নো, কিছু জানি না। খাওয়া দাওয়া করে রেস্ট নিতে আসি, সাথেই থাকো। আঙ্কেল নিয়ে যাবো তোমার সাথে করে যাবা? এই আঙ্কেল মোবাইলে একটু ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাচ্ছেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।